হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ন্যাশ'স কিচেন। কিছু ব্যস্ততার কারণে আজকে অনেকদিন পর ভিডিওটা করতে হচ্ছে। তো সামনে যেহেতু শবে বরাত, তাই ভাবলাম একটি হালুয়া রেসিপি দেখাই আপনাদেরকে। তো যেটা দেখাবো সেটা হচ্ছে বুটের হালুয়া রেসিপি। বুটের ডালটাকে আমরা ফার্স্টে সিদ্ধ করে সেটাকে মিট গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা চাইলে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমরা এটাকে শুকনো রাখবো, তাই এটাকে এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি মিট গ্রাইন্ডার দিয়ে। ফার্স্টে আমরা সেই বুটের ডালটাকে ভালো করে ভেজে নেব একটা প্যানে। তো এটাকে আমরা অনেকক্ষণ ধরে অনবরত নেড়ে-চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমরা এটাতে অ্যাড করব ১ চামচ ঘি। ঘিটা আমাদের বাসায় বানানো, তাই ঘিটার কালার একটু সাদা। কারণ এটা প্রস্তুত করার সময় আমরা আলাদা করে মাখন তৈরি করিনি। আমরা ডিরেক্ট মালাই থেকে ঘি তৈরি করেছিলাম। আর এখানে আমি ১ কেজি বুটের ডাল নিয়েছিলাম। তাই যখন আমরা চিনিটা দেবো, চিনিটা আমাদেরকে সেই হিসেবে দিতে হবে। যদি আপনারা ১ কেজি বুটের ডাল নেন, আপনাদেরকে ১ কেজি চিনি দিতে হবে। রেশিওটা মনে রাখবেন, রেশিওটা হচ্ছে 1:1। কিছুক্ষণ পরপর ঘি দিয়ে এটাকে নেড়ে-চেড়ে নিয়েছি আমরা। এখন আমরা এটাতে ১ কেজি চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করার পর এটাকে আপনাকে ভালো করে নাড়তে হবে। কারণ এটা যখন চিনিটা গলা শুরু হবে, তখন দেখবেন এটা অটোমেটিক্যালি অনেকটা তরল হয়ে গিয়েছে। তো চিনি অ্যাড করে আমরা চিনিটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এটাতে আবার কিছুটা পরিমাণ ঘি অ্যাড করব। আর এটা রান্না করার সময় আপনাদের একদমই ভয় খাওয়ার দরকার নেই যে এটা শুকনো হওয়ার কারণে পুড়ে যাবে। আপনি এটাকে অনবরত নাড়তে থাকবেন, এবং যখন আপনি এটাতে চিনি অ্যাড করবেন, চিনিটা যখন গলতে শুরু করবে, দেখবেন এটা নিচে পুড়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এটা কতটা শুকনা ছিল, আর চিনি দেওয়ার পর এটা ধীরে, ধীরে কতটা তরল হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তাই এটার জন্য আবার আমরা এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর যখন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, আমরা এটাতে কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করলাম। আমরা এখানে কিশমিশ, শুকনো খেজুর এবং চীনাবাদাম অ্যাড করছি। তো চীনাবাদামটাকে আমরা প্রথমেই ভেজে নিয়েছিলাম এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যেকোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। যেমন পিস্তা, ক্যাশু বা আপনার কাঠবাদাম অ্যাড করতে পারেন। এটার স্বাদটাকে আরও বেশি বৃদ্ধি করে। তো এটা আমরা অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করার পর এটার পানিটা অনেকটা শুকিয়ে নিয়েছি। তো এটাকে বারবার ভালো করে নাড়াচাড়া করে আমরা সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব। তো এই পর্যায়ে দেখুন এটার পানিটা শুকিয়ে এটা একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। এভাবে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। তো আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই ডোটাকে আমরা এখন নামিয়ে নেব। আমরা একটা স্টিলের প্ল্যাটারে ডোটা নামিয়ে নিয়েছি। প্ল্যাটারটাতে আমরা আগেই ভালো করে ঘি পলিশ করে দিয়েছিলাম। এখন আমরা এই ডোটাকে ফ্ল্যাট করে নেব। তারপর নিজের পছন্দ মতো শেপে কেটে নেব। তো ডোটা ফ্ল্যাট করা হয়ে গিয়েছে, আর আমরা চাকু দিয়ে সেটা নিজের পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আমরা এটাকে বরফি শেপে কাটবো। আপনারা চাইলে এটাকে স্কোয়ারও কাটতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু বুটের হালুয়া রেসিপি। আপনারা অবশ্যই এই শবে বরাতে এই হালুয়ার রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো। আপনি এই হালুয়াটা রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে খেতে পারেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।